আসসালামু আলাইকুম। হযরত ঈসা আলাইহিস সালাম দুই ব্যক্তিকে আন্তাকিয়া শহরে সত্যের দাওয়াত দিতে পাঠালেন। এই জনপদের রাজার নাম ছিল আন্তাফাস। সে ছিল মূর্তি পূজারক। ওই দুই ব্যক্তি আন্তাকিয়া পৌঁছালে রাজার নিকট যেতে পারেনি। অনেক দিন তাদের অপেক্ষা করতে হয়েছে। একদিন রাজা শহরে বের হলো। তারা উভয় উচ্চ স্বরে আল্লাহু আকবার জিকির করায় রাজা রাগান্বিত হয়ে তাদেরকে গ্রেফতার ও 100 বেত্রাঘাত করার আদেশ করেন। যখন তাদের উভয়কে মিথ্যা গান করা হয় এবং তাদেরকে প্রহার করা হয়, তখন ঈসা আলাইহিস সালাম তার অনুসারীদের নেতা সামাউনকে তাদের সাহায্যার্থে প্রেরণ করেন। ছদ্মবেশে সামাউন সেই জনপদে হাজির হলেন। রাজার নিকটস্থ লোকদের সঙ্গে তার যোগাযোগ হয় এবং তাদের মাঝে তিনি জনপ্রিয় হয়ে উঠলেন। তখন তারা রাজাকে সামাউনের ব্যাপারে অবহিত করল। রাজা সামাউনকে দরবারে ডেকে পাঠালে তিনি হাজির হলেন। সামাউনের সঙ্গে আলোচনায় রাজা মুগ্ধ হলো এবং তার যথাচিত সম্মান করল। কিছুদিন পর সামাউন রাজাকে বললেন, আমি জানতে পেরেছি যে দুই ব্যক্তিকে আপনি কারাবন্দী করে রেখেছেন। তারা যখন আপনার ধর্মের বিরোধী কথা বলছে তখন আপনি তাদেরকে প্রহার করেছেন এবং বন্দী করেছেন। আপনি তাদের সঙ্গে কোনো কথা বলেছিলেন? বাদশাহ বলল, আমি এত বেশি রাগান্বিত হয়েছিলাম যে তাদের সঙ্গে কোনো কথাই বলতে পারিনি। তখন সামউন বলল, রাজা যদি সমীচীন মনে করেন তবে তাদেরকে তলব করে জিজ্ঞাসা করতে পারেন। সামউনের পরামর্শে রাজা ওই দুজন বাণীবাহককে তলব করলো। সামউন তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদেরকে কে এখানে পাঠিয়েছে? তারা জবাব দিলেন, আল্লাহ তাআলা, যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তার কোনো শরীক নেই। সামউন তাদেরকে বললেন, আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কে বর্ণনা করো। তারা বলল, তিনি যা ইচ্ছা তা করেন, তার যেমন মর্জি হয় তেমনই আদেশ দেন। সামউন বললেন, তোমাদের নিকট কোনো নিদর্শন রয়েছে? তারা বলল, যে কোনো নিদর্শন ইচ্ছা তলব করতে পারেন। এই কথা শ্রবণ করা মাত্র রাজা এমন এক ছেলেকে ডেকে আনলো যার চক্ষুর কোনো নমুনা ছিল না। কপাল যেমন সমান, চক্ষুর স্থানও তেমন সমান ছিল। তখন ওই দুই ব্যক্তি আল্লাহ দরবারে দোয়া করতে লাগলেন। অবশেষে ওই ছেলেটির চক্ষুর স্থান ফেটে গেল এবং একটু পরেই সে চক্ষুষ্মান হয়ে গেল। রাজা অত্যন্ত আনন্দিত ও আশ্চর্যিত হলো। সামাউন রাজাকে বললেন, যদি আপনি আপনার উপাস্যকে এরূপ করতে বলেন আর উপাস্য যদি এরূপ করতে পারে তবে আপনার প্রাধান্য বিস্তার হবে। রাজা বলল, তোমার কাছে তো কোনো কিছুই গোপন নেই। আমরা যেসব মূর্তি পূজা করি তারা কোনো কিছু শোনেও না, কোনো কিছু দেখেও না, কোনো প্রকার ক্ষতি কিংবা উপকার কিছুই করতে পারে না। রাজা যখন মূর্তি পূজা করত এবং আল্লাহ তাআলার দরবারে কাকুতি মিনতি করতে থাকতো, লোকেরা মনে করত সামাউন তাদের ধর্মে রয়েছে। এরপর রাজা ওই দুই বাণীবাহককে বলল, তোমাদের খোদা যদি মৃতকে জীবিত করতে পারে তবে আমি তাকে মানব। তারা বললেন, তিনি সর্বসময় সর্বময় ক্ষমতার অধিকারী। তখন রাজা একটি শিশুর লাশ হাজির করলো যার মৃত্যু হয়েছিল 1 সপ্তাহ পূর্বে। এই কারণে মৃত্যু লাশটি বিকৃত হয়ে গিয়েছিল। এমন অবস্থায় তারা আল্লাহ তাআলার দরবারে প্রকাশ্যে দোয়া করলো আর সামাউন চুপ ইশারে দোয়া করতে থাকলেন। কিছুক্ষণ পরেই মৃত শিশুটি জীবিত হয়ে বসে পড়লো এবং বলল, মুশরিক অবস্থায় আমার মৃত্যু হয়েছিল 7 দিন পূর্বে। আমাকে অগ্নি ও 7টি ময়দানে নিয়ে যাওয়া হয়। আমি তোমাদেরকে শিরক পরিত্যাগ করার কথা বলছি। তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো। এরপর সে বলেছে, আসমানের দরজা খোলা হয় আর আমি একজন অতি সুন্দর যুবককে দেখেছি যে এই তিনজনের সুপারিশ করছে। রাজা জিজ্ঞাসা করলো, তিনজন কে? সে বলল, সামাউন এবং এই দুজন। রাজা অত্যন্ত বিস্মিত হলো। সামাউন যখন দেখলেন যে এই ঘটনা রাজার মনে বিশেষ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে তখন তিনি রাজাকে বললেন, আপনি এই দুই ব্যক্তিকে বলুন তারা যেন আপনার মৃত কন্যাকে জীবিত করে দেয়। রাজা তাই করলো। বাণীবাহকদ্বয় সঙ্গে সঙ্গে নামাজ আদায় করলো এবং আল্লাহর কাছে দোয়া করলো। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা রাজার মৃত কন্যাকে জীবিত করে দিলেন। কবর ফেটে গেল, মেয়েটি বের হয়ে গেল এবং বলল, আপনারা নিশ্চিতভাবে জেনে রাখুন এই দুই ব্যক্তি সত্যবাদী, তবে আশঙ্কা আপনারা তাদের কথা মানবেন না। এরপর সে তাদেরকে অনুরোধ করলো যে আমাকে ফেরত পাঠিয়ে দিন। যখন তারা তাকে কবরে পাঠিয়ে দিল, ইবনে ইসহাক, কাব এবং ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি সূত্রে বর্ণনা করেছেন, রাজা শেষ পর্যন্ত ঈমান আনেনি আর তার জাতীয় ঈমান আনেনি। এরপর রাজা উভয় রসুলকে হত্যা করার ইচ্ছা করলো। এই খবর পেয়ে বৃদ্ধ হাবিব দ্রুত বেগে এসে রাজা ও তার পরিষদের উপদেশ দিয়েছে। এই হাবিবে নজ্জার, তিনি ছিলেন অত্যন্ত বেকার ব্যক্তি। শহরের এক প্রান্তে নির্জনে থেকে আল্লাহ তাআলার বন্দেগীতে মশগুল থাকতেন।
রাসূলগণের সঙ্গে কাফেরদের দুর্ব্যবহার দেখে তিনি নীরব থাকতে পারলেন না, তাই তাদের সাহায্যে ছুটে আসেন এবং তাদের অনুসরণের জন্য তার সম্প্রদায়ের প্রতি আহ্বান জানালেন এবং তিনি বললেন, তোমরা অনুসরণ করো এমন লোকদের যারা তোমাদের নিকট কোনো প্রতিদান চায় না এবং যারা হেদায়েতপ্রাপ্ত, যারা সঠিক পথের দিশারি। এরপর হাবিবে নজ্জার সকলের সম্মুখে দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, তোমরা সকলেই সাক্ষী থাকো, আমি এক আল্লাহর উপর ঈমান এনেছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হাবিবে নজ্জার এই কথাটুকু বলতে পেরেছিলেন, এর মধ্যে দুরাত্মা কাফেররা তাকে প্রহার করতে শুরু করে দেয় এবং এক পর্যায়ে তাকে ধরাশয়ী করে পদদলিত করে তাকে এত নৃশংসভাবে হত্যা করা হয় যে তার নাড়িভুড়ি পর্যন্ত বের হয়ে গিয়েছিল। যখন কাফেররা তার প্রতি প্রস্তর নিক্ষেপ করে আর ওই অবস্থায় তিনি বলেছিলেন, হে আল্লাহ, আমার জাতিকে হেদায়েত করো। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তার ঘাড় কর্তন করে শহরের ফটকের সম্মুখে ঝুলিয়ে দেওয়া হয়। তার কবর এন্তাকিয়া শহরে রয়েছে। তার শাহাদাতের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে জান্নাতের সুসংবাদ জানানো হয়। তাকে বলা হলো, তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। কত আশ্চর্যের বিষয়, হাজার অত্যাচারের পরেও তার সম্প্রদায়ের হিতাকাঙ্ক্ষা তার হৃদয়ে কত বিদ্যমূল ছিল। এরা আল্লাহর এমন বস্তু যা সম্প্রদায়ের চেহারাটা পাল্টে দিয়েছে। কুফর ও পথভ্রষ্টতা হতে বের করতে সম্প্রদায়কে এমন মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে, যার কারণে ফেরেশতাগণও তাদের প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়েছিল। শেষ কথা হলো, বর্তমানের দায়ী ও মুবাল্লিগগণ যদিও এভাবে ধৈর্যের সাথে দিনের কাজ আঞ্জাম দিতে পারেন, তবে আজও পৃথিবীতে দিনের প্রসার তেমনি ভাবে হবে যেমনি ভাবে নবী রাসূলগণের যুগে হয়েছিল। হে আল্লাহ, তুমি আমাদের সেই দলের পথে চলার তৌফিক দান করো। আমিন।